আগামীকাল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আছে। ব্রাজিলকে আমরা দেখেছি যে তারা বেশ প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করেছে। তারা দক্ষিণ এশিয়াতে এসে তারা দক্ষিণ কোরিয়ার সাথে ম্যাচ খেলেছে, জাপানের সাথে খেলেছে, এখন ফ্রান্সের সাথে, ক্রোয়েশিয়ার সাথে আগামীকালকে ম্যাচ আছে। সামহাও আর্জেন্টিনাকে আমরা দেখছি তারা এমন এমন টিমের সাথে খেলছে, অনেকে সেই সব টিমের নামও জানে না, এবং র্যাঙ্কিংয়েও বেশ নিচের সারির দল, 100-তে আছে। যেটা খেলেছে মরুতানি, আমি আসলে নাম আগে কখনো শুনি নাই, এবং 115 ফিফা র্যাঙ্কিং 115। রাইট, ইটস ট্রু। আপনি যেটা বলছেন যে আসলে আর্জেন্টিনা আসলে আমার মনে হয় যে সেফ জোনে থেকে ওয়ার্ল্ড কাপে যেতে চায়। হ্যাঁ, কোনো ম্যাচ লস না করে ফেক কনফিডেন্স নিয়ে গিয়ে আমি তো লাভ আসলে হবে না। স্কুলানির এটা তো আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে দেখেন, স্কুলানি কিন্তু আপনার কোপা আমেরিকা খেলেছে, অ্যাট দ্য সেম টাইম অনেকগুলি স্ট্রং দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে কিন্তু ফিনালি জিমা খেলেছে। হ্যাঁ, এবার ফিনালি জিমাটা কিন্তু হতে পারতো। আমার মনে হয় যে আর্জেন্টিনা এফের কারণেই কিন্তু আমার মনে হয় যে এটা হয়নি। হ্যাঁ, কারণ তারা যদি একটু এখানে ফোকাস দিত, ম্যাচটা কিন্তু হতে পারতো, কারণ ভেন্যু ঠিক হয়ে গেছিল। তাদের কারণেই কিন্তু হয়নি। আপনি যদি দেখেন স্পেনে খেলা হওয়ার কথা ছিল, সো তারা স্পেনে যাবে না, রাইট। এখানে কিন্তু একটা ফ্যাক্ট রয়েছে। আমি আসলে ঠিক জানি না কৌশল কোন দিকে যাচ্ছে স্কুলানি, এবং আপনি যদি দেখেন তার স্কোয়াডেও কিন্তু সে অনেক অনেক কিন্তু এখানে মানে কাকে লাস্ট মোমেন্টে সে স্কোয়াড 26 জনের স্কোয়াড নেবে সেটাও কিন্তু এখন সে ফাইনাল করেনি, এবং যে দলগুলোকে সে চুজ করছে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য সেটাও আসলে আনএক্সপেক্টেড। এটা আসলে সাপোর্টার যারা রয়েছে তারাও আসলে চিন্তিত। একটা মজার কথা গতকাল দেখছিলাম, জাম্বিয়ার বিপক্ষে খেলবে তো আগামীকালকের ম্যাচটা। সাউথ আফ্রিকা নাকি খুব চাইছিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা খেলতে, কিন্তু সাউথ আফ্রিকাকে জানানো হয়েছিল তাদের পক্ষে সম্ভব না। তো সাউথ আফ্রিকা থেকে মজা করে বলা হচ্ছে আসলে সাউথ আফ্রিকার সাথে খেলে লিওনেল মেসি গোল করতে পারতেন না, সেই কারণে তারা জাম্বিয়াকে বেছে নিয়েছে, এরকম কোনো ব্যাপার নাকি? না, এটা আমি আসলে কোন প্ল্যানে যাচ্ছে এটা তো আসলে আমি বলতে পারবো না। আমরা যারা নির্দিষ্ট যেটা জানি যে কিন্তু জিনিসটা আসলে ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগছে না, রাইট। কারণ আর্জেন্টিনা তো আসলে এবার যদি স্কোয়াড দেখেন, টু বি অনেস্ট, লাস্ট স্কোয়াডের থেকে এবছর স্কোয়াডটা আমার কাছে বেশি স্ট্রং মনে হচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা ব্যাচ নিয়ে কিন্তু সে গিয়েছিল, সেই ব্যাচের প্লেয়াররা সবাই পারফর্ম করেছিল। সেম 4-5টা প্লেয়ার কিন্তু আবার নতুন ইনক্লুড হচ্ছে, যারাও কিন্তু ওই ট্যালেন্টেড প্লেয়ার, লাইক আপনি অ্যানজো ফার্নান্দেজ, আলভারেস, নিকোপাস, আলমাদা, এরা কিন্তু আবার নতুন করে কিন্তু আবার পারফর্ম করা শুরু করেছে। সুতরাং ওই লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা থিম কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে। সুতরাং আমার মনে হয় স্কুলানি আসলে ওই লাস্ট ওয়ার্ল্ড কাপের সেম প্ল্যানিং এর একটা অংশ হিসাবে এবং ওয়ার্ল্ড কাপে একটা সারপ্রাইজ দিবে এরকম হয়তো তার ভিতরে একটা প্ল্যানিং রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যদি ব্রাজিলের কথা বলি, ব্রাজিল কিন্তু আবার উল্টো পথে আসছে। দেখেন, তারা ফ্রান্সের সাথে খেলে, কালকে আবার ক্রোয়েশিয়ার সাথে খেলবে। ব্রাজিল কিন্তু আবার দেখেন যে তাদের প্রিপারেশনের লেভেলটা কিন্তু আবার ওই লেভেলে নিয়ে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপের দিকে যাচ্ছে, এবং লাস্ট ম্যাচ হেরেছে, বাট আমার খেলা দেখে বেশ ভালো লেগেছে।